ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস টু আওয়ার চ্যানেল ক্যালকুলেট এক্স। ক্যালকুলেট এক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা বর্তমানে আমরা সবাই জানি যে বিধানসভার ইলেকশন চলছে। তো ইলেকশনে কোন পার্টি বা কোন দল জিতবে, কোন দল জিতবে না, ঠিক আছে, কার ক্ষমতায় আসার চান্স বেশি, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা ছোট্ট করে একটা আলোচনা করতে পারি। তো দেখো কি লিখেছি, বিজেপি কি পাবে 294-এর মধ্যে 200টি সিট। তো আমরা এটা নিয়ে একটা অ্যানালাইসিস করব, ঠিক আছে। তো দেখো কি দেখতে পারি আমরা এর মধ্যে। তো দেখো, আমরা জানি যে 15 বছরের হিসেব, 15 বছর ধরে আমরা জানি টিএমসি ক্ষমতায় আছে। তো টিএমসি কি আবার ক্ষমতায় ফিরবে, না পরিবর্তন হবে, অন্য কোনো পার্টি ক্ষমতায় আসবে, সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। তো আমরা দেখো সবাই জানি পশ্চিমবঙ্গের রাজনীতি এখানে শুধু ভোট নয়, ঠিক আছে। এটা কি, এটা একটা আবেগ, এটা লড়াই, এটা হচ্ছে ক্ষমতার গল্প, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, তো আচ্ছা, এরপর দেখো, তো একদিকে দেখো 15 বছরের শাসন, আমরা জানি টিএমসি সরকার 15 বছর ধরে এখানে ক্ষমতায় আছে, এবং অন্যদিকে পরিবর্তনের দাবি, এবং আমরা জানি যে এবার একটা পরিবর্তনের দাবি উঠছে, অন্য একটা পার্টি অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো আমরা দেখব, আমরা যে কি জানবো, কে এগিয়ে এবং কেন এগিয়ে, সেটা নিয়ে আমরা একটা আলোচনা করব। ওকে, তো দেখো বর্তমান কি পরিস্থিতি আমরা জানি, বর্তমানে কে ক্ষমতায় আছে আমরা জানি, সেটা হচ্ছে টিএমসি ক্ষমতায় আছে, ঠিক আছে। অন্যদিকে প্রধান বিরোধী শক্তি হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, এই জিনিসটা আমরা সবাই জানি। এবার তো আমরা এবার দেখব, তো গত 15 বছরে টিএমসি এর কিছু নেগেটিভ পয়েন্ট। তো দেখো, একটা সরকার, সে বিজেপি হোক, ঠিক আছে, টিএমসি হোক বা সিপিআইএম হোক, কংগ্রেস হোক, যখন কন্টিনিউ 10 বছর, 15 বছর, 20 বছর পরপর শাসন করে, তখন কি হয়, তাদের এগেনস্টে কিছু দুর্নীতিমূলক কিছু প্রশ্ন কিন্তু ওঠেই, ঠিক আছে, কিছু নেগেটিভ পয়েন্ট। তো সেই নেগেটিভ পয়েন্টগুলো আমরা প্রথমে আলোচনা করব। তো প্রথমেই দেখো কি আছে, দুর্নীতির অভিযোগ। তো আমরা সবাই জানি টিএমসির বিরুদ্ধে বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ কিন্তু উঠেছে, ঠিক আছে। যেমন দেখো, শিক্ষক নিয়োগ দুর্নীতি, যেটা এসএসসি স্ক্যাম, আমরা সবাই জানি, ঠিক আছে। এছাড়া কয়লা ও গরু পাচার কেলেঙ্কারি, এই সমস্ত যে দুর্নীতিগুলোর অভিযোগ যে উঠেছে, সেগুলো আমরা সবাই জানি। এছাড়া নারদা, সারদা, এই ধরনের যে দুর্নীতির যে প্রশ্নগুলো উঠেছে, সেগুলোর ফলে কি হয়েছে আমরা জানি, সরকারে অর্থাৎ টিএমসির কিন্তু ভাবমূর্তি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে কোনো ডাউট নেই, ঠিক আছে, এই জিনিসটা আমরা জানি। আচ্ছা, আর কি কি নেগেটিভ পয়েন্ট রয়েছে টিএমসির, দেখো নেক্সট দেখো, আইন শৃঙ্খলার সমস্যা। এবার আইন শৃঙ্খলার সমস্যা বলতে কোনগুলো বোঝাচ্ছে, দেখো যেমন রাজনৈতিক হিংসা দেখা দেয় বিভিন্ন জায়গায়। আমরা এর আগের ইলেকশনেও দেখেছিলাম যে পোস্ট ভায়োলেন্স, অর্থাৎ ভোটের পর বিভিন্ন ধরনের ভায়োলেন্স হয়েছিল, সেগুলো আমরা দেখেছি, ঠিক আছে। এছাড়া ল অ্যান্ড অর্ডারের বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন জায়গায় দেখো অনেক রকম দুর্নীতি হচ্ছে, বুঝতে পারছো। তারপর ভোটের সময় সংঘর্ষ, যেটা বললাম। তো এগুলোর ফলে কি হচ্ছে, বিরোধীরা কি বলছে, যে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক আছে, এটা একটা নেগেটিভ পয়েন্ট টিএমসি সরকারের বিরুদ্ধে। তারপর দেখো, বেকারত্ব। তো দেখো, তোমরা এখানে কি করছো, পড়ছো, আমি তোমাদের পড়াচ্ছি। তো এই টপিকটা আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট, তাই তো। তোমরা অ্যাসপিরেন্ট, তোমরা চাকরির পরীক্ষা দিচ্ছ, তোমরা ভবিষ্যতে চাকরি পাওয়ার আশায় তোমরা কিন্তু এখানে পড়াশোনা করছো। তো এই টপিকটা তাই না আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে যায়। তো দেখো, যুবকদের মধ্যে চাকরির অভাব, চাকরির যে অভাব রয়েছে তার, সেটা তো আমরা সবাই জানি, ঠিক আছে। এবং আমরা দেখেছি যে বিগত 15 বছরে খুব কম ভ্যাকেন্সি বেরিয়েছে বিভিন্ন পরীক্ষায়, আর যেটা বেরিয়েছে সেই সব ক্ষেত্রেও কি হয়েছে, বিভিন্ন বিলম্ব দেখা দিয়েছে, তাই তো, নিয়োগ হতে অনেক লেট হচ্ছে। তারপর বিভিন্ন বিতর্ক দেখা দিচ্ছে, প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, এটা খুবই কমন ব্যাপার। তোমরা যারা পরীক্ষা দিতে যাও সবাই জানো যে কি হচ্ছে, মোবাইলের মধ্যে প্রশ্ন অ্যান্সার চলে আসছে, এই সব জিনিসগুলো তো ঘটছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এগুলো আমরা সবাই জানি, তোমরা যে পার্টিকে সমর্থন করো না কেন, এই জিনিসটা কিন্তু আমরা সবাই জানি, ঠিক আছে। তো এই ধরনের প্রবলেমগুলো এখানে দেখা দিচ্ছে, ঠিক আছে। এর পাশাপাশি আমরা কি দেখছি, যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলছেন, যে তোমরা কি করো, তোমরা ঘুগনি বিক্রি করো, চপ বিক্রি করো। তো এইসব কথাগুলো তিনি বলছেন, অর্থাৎ আমাদের বেকারত্ব এমন এক জায়গায় পৌঁছে গেছে যে স্বয়ং মুখ্যমন্ত্রীকে এই ধরনের কথাগুলো কিন্তু বলতে হচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার। তো এইটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা এটার জন্যই পড়ছো, তোমরা চাকরির জন্য এখানে পড়ছো, তোমরা ভিডিওটা এই কারণেই দেখছো, ঠিক আছে। তারপর দেখো, শিল্পে পিছিয়ে পড়া। তো আমরা এটা সবাই জানি, এটা আজ থেকে না, এটা সে কখন থেকে, যখন বাম আমল থেকে, সেই সিপিএম থেকে আমরা দেখেছি এই প্রবলেমটা আমরা ফেস করছি 1977 সাল থেকে,
ঠিক আছে। তারপর আমরা দেখলাম যখন মমতা ব্যানার্জি এলেন, তারপর তিনি চেষ্টা করলেন আমাদের পশ্চিমবঙ্গে শিল্প আনার বা ফরেন ইনভেস্টমেন্ট যেটা আমরা বলি এফডিআই, ঠিক আছে, কিন্তু আমরা দেখলাম যে কোনো রকম বড় শিল্প কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আসেনি, ঠিক আছে। তারপর বিনিয়োগ, অর্থাৎ যে বিনিয়োগ করবে বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেগুলো হয় সেগুলো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আসেনি। তো এটাও একটা বড় নেগেটিভ পয়েন্ট আমাদের জন্য। এর ফলে কি হচ্ছে, আমাদের যে শ্রমিকরা রয়েছে এখানকার, তাদেরকে বিভিন্ন জায়গায় অন্যান্য স্টেটে দেখো যেতে হচ্ছে তাদেরকে, সেটা একটা প্রবলেম আমাদের কাছে। ওকে, তারপর দেখো কাটমানি সংস্কৃতি, কাটমানি, তোলাবাজি, এইসব ব্যাপারগুলো তো আছেই। এইসব ব্যাপারগুলো তোমরা প্রতিটা পদক্ষেপে সেটা তোমরা অনুভব করো, ফেস করো, ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা। তো সাধারণ মানুষের অভিযোগ কি, সরকারি প্রকল্পের টাকা কাটার যে প্রবণতা, এই ব্যাপারগুলো কিন্তু এখানে রয়েছে। ওকে, ক্লিয়ার? তাহলে আশা করি প্রবলেমগুলো বুঝতে পারলে। যে কোনো সরকার যখন এত এত বছর কন্টিনিউ থাকে তখন কিন্তু এই প্রবলেমগুলো হয়, ঠিক আছে। ঠিক আছে, এর পাশাপাশি দেখো বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হচ্ছে, আমরা জানি। ওকে, বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হচ্ছে, বেকার ভাতা যেমন 1500 টাকা দেওয়া হচ্ছে, তারপর দেখো লক্ষ্মীর ভান্ডারে কত টাকা দেওয়া হচ্ছে, 1500 টাকা দেওয়া হচ্ছে, ঠিক আছে। এইসব কখনোই কিন্তু আমাদের জন্য কিন্তু ভালো নয়, ঠিক আছে। হতে পারে সাময়িকভাবে মনে হতে পারে যে আমাদের কাছে 1500 টাকা পেয়ে গেলাম, আমাদের অ্যাকাউন্টে ঢুকে গেল, কিন্তু এর ফলে আমাদের রাজ্যের কিন্তু কখনোই অগ্রগতি হবে না, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা একটা হেল্প হতেই পারে, কিন্তু এটা শুধু একমাত্র লক্ষ্য হতে পারে না সরকারের, বুঝতে পারছো। এটা দিতেই পারে, এরকম না যে না দেওয়া, অনেক রাজ্যেই দেওয়া হয়, ঠিক আছে, অনেক দেশেই দেওয়া হয়, কিন্তু কি করা হয় এর পাশাপাশি যে অন্যান্য যে ক্ষেত্রগুলো রয়েছে, অর্থাৎ চাকরি, ঠিক আছে, সরকারি চাকরি বলো বা শিল্প বলো, এইসব ক্ষেত্রেও কিন্তু সরকারকে মনোযোগী হতে হবে, ঠিক আছে। তারপর দেখো আমরা কি দেখতে পারি, তারপর আমরা দেখলাম বিজেপি পশ্চিমবঙ্গে আসতে পারে। কেন এই আলোচনা হচ্ছে তোমরা জানো, এবার একটা পরিবর্তনের একটা আশা দেখা দিচ্ছে, তাই তো অনেকেই বলছে হয়তো পরিবর্তন হবে, বিজেপি ক্ষমতায় আসবে। তো কেন এই আলোচনা হচ্ছে দেখো, এক নম্বর দেখো কি আছে, শক্তিশালী কেন্দ্রীয় নেতৃত্ব। তো আমরা জানি যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা শক্তিশালী কেন্দ্রীয় একটা নেতৃত্ব রয়েছে। নরেন্দ্র মোদী অনেক জনপ্রিয়, এবং আমরা কি দেখছি, নরেন্দ্র মোদী থেকে শুরু করে সমস্ত ক্যাবিনেট মিনিস্টার, যোগী আদিত্যনাথ, ঠিক আছে, হেমন্ত বিশ্ব শর্মা, এনারা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে তাদের বক্তৃতা দিচ্ছেন, ঠিক আছে। এটা একটা ফ্যাক্টর হতে পারে। তারপর দেখো হিন্দুত্ব রাজনীতি, তো এই ব্যাপারটা আছেই, আমরা জানি ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা, তো এটা বিজেপি সবসময় করে। এটা পজিটিভভাবেও নিতে পারো, নেগেটিভভাবেও নিতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। ওকে, তো তারপর দেখো, আচ্ছা তারপর আমরা কি দেখবো, তারপর দেখো টিএমসি বিরোধী ভোট একত্রিত হওয়া। তো আমরা জানি সিপিএম, কংগ্রেস এরা অনেকটা দুর্বল হয়ে গেছে, ঠিক আছে, এদের যে ভোটগুলো নর্মালি মানুষ এখন বিজেপিকেই দেবে বা বিজেপি হয়তো পাবে, এই একটা আশা রয়েছে। তারপর কেন্দ্রীয় প্রকল্পের প্রভাব, তো দেখো বিভিন্ন যে কেন্দ্রীয় প্রকল্প রয়েছে, যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা, ঠিক আছে, তারপর উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত, এই যে প্রকল্পগুলো রয়েছে এগুলোর যে বেনিফিট, সেটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গে সেভাবে কিন্তু আমরা পাই না। তো বিজেপি যদি ক্ষমতায় আসে এই প্রকল্পগুলো অবশ্যই চালু থাকবে। তারপর দেখো গ্রামীণ এলাকায় প্রসার, তো দেখো 2019-এ যে ইলেকশন হয়েছিল, ঠিক আছে, বিধানসভা ইলেকশন, 2021-এ যেটা হয়েছিল ইলেকশন, ঠিক আছে, লোকসভা ইলেকশন, এখানে আমরা কি দেখেছি যে বিজেপি আগের থেকে কিন্তু গ্রামে আরো ভালো ফল করছে, আগের থেকে সিট সংখ্যা তাদের অনেক বেড়েছে, ঠিক আছে, বুঝতে পারছো এই ব্যাপারটা। তো এই কটা ফ্যাক্টরের জন্য আমাদের মনে হতে পারে, প্লাস এর সাথে সাথে কি রয়েছে, টিএমসির বিরুদ্ধে যে এত রকম দুর্নীতি, ঠিক আছে, এত রকম যে অভিযোগ রয়েছে, সেই সমস্ত মিলিয়ে একটা মনে হচ্ছে যে বিজেপি হয়তো ক্ষমতায় আসতে পারে। ওকে, তাহলে এবার আরেকটা জিনিস আমরা দেখবো, দেখো টিএমসি এর শক্তি কি, এটা আমরা দেখবো, টিএমসির কি পাওয়ার বা টিএমসির কি কি পজিটিভ দিক, তার জন্য তারা এত বছর ধরে বাংলায় ক্ষমতায় আছে। তো একটা হচ্ছে দেখো শক্তিশালী সংগঠন, তোমরা যে পার্টিকে সমর্থন করো না কেন, এটা আমরা মানতেই হবে যে শক্তিশালী সংগঠনটা কিন্তু খুবই শক্তিশালী। যদি আমরা ওয়েস্ট বেঙ্গলে বলি, বিজেপির থেকেও কি টিএমসির কিন্তু একদম মানে লোকাল স্তরে যে সংগঠন, সেটা কিন্তু টিএমসির বেশি শক্তিশালী, ঠিক আছে, এটা একটা স্ট্রং পয়েন্ট হয়ে যাচ্ছে। তারপর দেখো বিভিন্ন ধরনের যে স্কিমগুলো রয়েছে, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, ঠিক আছে, যুবসাথী, এই ধরনের স্কিমগুলো কিন্তু তাদের জন্য, অর্থাৎ টিএমসির জন্য একটা পজিটিভভাবে কিন্তু কাজে দিচ্ছে। মানুষ কিন্তু এই সব স্কিম ভাতার জন্য কিন্তু টিএমসিকে ভোট দিচ্ছে, ঠিক আছে।
আচ্ছা, আর শক্তিশালী সংগঠন, স্থানীয় স্তরে গভীর প্রভাব আর জনপ্রিয় স্কিম। তো এটাই হচ্ছে আমরা বলতে পারি টিএমসির একটা বড় একটা কি বলবো পজিটিভ দিক। আমরা এছাড়া জনপ্রিয়তা হিসেবে আমরা জানি মমতা ব্যানার্জি কিন্তু খুবই পপুলার লিডার। আমরা অনেক রকম নেগেটিভ কিছু বলতে পারি, ঠিক আছে, বাট আমরা এটা ডিনাই করতে পারি না যে যতজন এখানে লোকাল লিডার রয়েছে, আবার আমি বলছি লোকাল লিডার যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু মমতা ব্যানার্জি সব থেকে পপুলার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যতজন ওয়েস্ট বেঙ্গলের লিডার রয়েছে, টিএমসির হোক, বিজেপির হোক, কংগ্রেসের হোক, সিপিএম এর হোক, সব থেকে পপুলার লিডারকে মমতা ব্যানার্জি। এটা একটা পজিটিভ পয়েন্ট, রাইট? তো আমরা বুঝতে পারলাম ব্যাপারগুলো। তারপর আমরা চলে যাচ্ছি আর বিজেপির শক্তি কি। তো বিজেপির শক্তি এগুলো যেগুলো আমরা বললাম, কেন্দ্রীয় সমর্থন রয়েছে, বিরোধী ভোট একত্রিত হচ্ছে আস্তে আস্তে, আগ্রাসী প্রচার আমরা দেখছি, প্রচার করা হচ্ছে, মোদিজি আসছেন, তাই তো, অমিত শাহ আসছেন। আচ্ছা, তারপর পরিবর্তনের একটা হাওয়া দেখা দিচ্ছে আর ডেভেলপমেন্টাল বিচারধারা। তো দেখো একটা ব্যাপার হচ্ছে যে স্কিমগুলো রয়েছে সেগুলো তো থাকবেই। দেখো যে স্কিম একবার স্টার্ট হয়ে যায়, যে ভাতাগুলো দিচ্ছে টিএমসি, সেগুলো যখন একবার স্টার্ট হয়ে যায় সেই স্কিম কিন্তু আর বন্ধ হয় না, ঠিক আছে? তো বিজেপি আসলেও কিন্তু সেই স্কিমগুলো থাকবেই, এটা কিন্তু মাথায় রাখবে। প্লাস বিজেপি গভর্নমেন্টের কি ডেভেলপমেন্টের যে বিচারধারা রয়েছে, অর্থাৎ রোড তৈরি করবে, ইনফ্রাস্ট্রাকচার আরও ভালো করবে, ঠিক আছে, তারপর কারখানা স্থাপন করবে, এই সব যে ব্যাপারগুলো রয়েছে এগুলো কিন্তু প্রভাব ফেলছে। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? আশা করি বুঝতে পারছো। তারপর এর পাশাপাশি নারী সুরক্ষার ব্যাপারগুলো যে রয়েছে, ঠিক আছে, ল অ্যান্ড অর্ডার, এগুলো আরো বেটার করার কথা, এগুলো কিন্তু বিজেপি বারবার বলছে। আচ্ছা, তারপর দেখো পশ্চিমবঙ্গের রাজনীতি, আমরা তাও বলতে পারি পশ্চিমবঙ্গের রাজনীতি কিন্তু কখনোই সহজ নয়। মানুষ যে কি করবে সেটা আমরা কিন্তু কেউ জানি না, ঠিক আছে? তাহলে আপনার এবার তোমাদের কি মতামত, সেই মতামতটা তোমরা রাখতে পারো যে টিএমসি জিতবে না বিজেপি, এবং কেন জিতবে সেই কমেন্টটাও তোমরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে করতে পারো, ঠিক আছে? আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে?